আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ভাই, হ্যাঁ, প্রতি রাত্রে আপনার 2 থেকে 3 বার, এবং কি বউ ছাড়া এক রাত্রেও আপনি থাকতে পারবেন না। জি, আমাদের হোমিওপ্যাথি এই 6টা মেডিসিন আপনি সেবন করে দেখেন, আমার কথা সত্য না মিথ্যা। 1 নম্বর টেস্টিস 3x, 2 নম্বর অ্যাসিড ফর্স 3x, এবং এই 2টা 3x, আর এই 2টার পাশাপাশি ডামিয়ানা, সাবাল সিরু, টিটিনিয়াম, অ্যানাকার্ডিয়াম এবং জিনসিং। এই মেডিসিনগুলো আপনি খান, প্রত্যেকটা রাত্রে 3 থেকে 4 বার করে আপনি কাজ করা লাগবে, নইলে আপনি ঘুমাইতে পারবেন না। এই ওষুধ আপনাকে ঘুমাইতে দিবে না। আবার বলবেন 1-2 মিনিটে আমার আউট হয়ে যায়, ঝরে যায়, পড়ে যায়, কোনো অপশন নাই। ওষুধটা খান না নিয়মিত 1 থেকে 2 মাস। আপনি 1 থেকে 2 মাস, 3 মাস খান, আপনার বউ একটা না, বউ লাগবে 3টা। বউর কাছে আবার লজ্জা পাবেন না। আপনি মেডিসিনগুলো খান না 1 থেকে 3 মাস, আপনার বউ 3টা করে, 3টা লাগবে প্রতিটা। এই ওষুধও আপনার লাগবে না, আপনি হরিণে মৃগ নাভিক সংগ্রহ করে 4-5টা দানা খান। আমরা তো অনেকে জানিই না এটা, আর এটা অসাধ্য, এটা সকলেই মিল করতে পারবে না, অনেক টাকার বিষয়। অসাধ্যর মধ্যে যাব কেন? যেটা সাধ্যর মধ্যে আছে এটাই খান। ওই যে 100 টাকা 200 টাকা নিয়ে যাবেন আর বলবেন চিকিৎসা দেন, সে আপনাকে কি চিকিৎসা দিবে? এটা যদি দেশি মেডিসিনও দিতে যায়, 8 বোতল যদি দিতে যায় 200 করে হলেও 1600 টাকা লাগবে। জার্মানি নিলে 750 টাকা, 550 টাকা, 650 টাকা, এরকম। মানে পানি, জার্মানি পানিও যদি নেন, তো ভালো একটু ভালো মেডিসিন নিলে 1000 টাকা করে পড়বে। 8 বোতল মেডিসিনের দাম 8,000 টাকা পড়বে। 3 মাসে 3 8 24,000 টাকা পড়বে। তো খরচ করেন, আবার কাজ হবে না, না? আপনার বউ লাগবে 3টা। এই মেডিসিনগুলো খান। আপনার 80 বছর বয়স হলেও আপনি 20 থেকে 18 বছরের যুবকের মতো যৌবন হয়ে যাবে, তাগড়া হয়ে যাবে, শক্তিয়ান হয়ে যাবেন, শক্তিশালী হয়ে যাবেন। কিসের ধ্বজভঙ্গ, কিসের মেহ, সব ভুলে যাবেন যে আপনার এরকম পূর্বে এরকম দুর্বল ছিলেন। কিচ্ছু মনে থাকবে না। আপনার এতটা শক্তি, এতটা স্পিড আপনার শরীরের ভিতরে চলে আসবে। আপনি কখনোই স্ত্রী মহলে যে লজ্জা পেতে হবে না, কখনোই না। আপনার কখনোই স্ত্রী মহলেও লজ্জা পেতে হবে না। এই 6 থেকে 8টা মেডিসিন আপনি নিয়মিত সেবন করেন। আর অতিরিক্ত শাকসবজি খাওয়া লাগবে, যাতে লিভারটা ক্লিয়ার থাকে, পেটে গ্যাস জমানো যাবে না। এই গ্যাসের কারণে কিন্তু বীর্য পাতলা হয়ে যায়। গ্যাসের কারণে বীর্য পাতলা হয়ে যায়, পেটে গ্যাস জমানো যাবে না। এই গ্যাসের কারণে বীর্য পাতলা হয়ে যায়। এটা গেল। এবং টয়লেট আবার কষাও রাখা যাবে না, এই জন্য বেশি বেশি শাক খাওয়া লাগবে। আবার অনেকে কিন্তু পানিই খায় না, জানেও না সে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য 5 থেকে 6 লিটার পানি খাওয়ার প্রয়োজন আছে। 1 লিটারও পানি খায় না, এরকম শুধু ভাত খাওয়ার সময় 2-1 ঢুক পানি খাই, এছাড়া পানি খায় না। সে জীবন সম্বন্ধে তার কোনো আইডিয়াই নাই। তো এই রোগ তার থাকবে না কার থাকবে? সাধারণ নলেজটুকু যদি না থাকে, তাহলে তার জীবন কিভাবে চলতে পারে? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানে ভিডিওটা সংক্ষিপ্ত করলাম। ভিডিওর মাঝে ভুলভ্রান্তি হয়ে থাকলে ছোটো ভাই হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এরকম টপ সিক্রেট ভিডিও, রূপ এবং মেডিসিন দুটি আপনাদের সামনে তুলে দেবো ইনশাআল্লাহ। যেহেতু মুসাফির দুনিয়ায় আজকে আছি, কালকে থাকবো না, কিন্তু এই ভিডিওগুলো যদি আমি কাউকে এই গুগল সার্ভারে রেখে যেতে পারি, ভিডিও দেখে নিজে ট্রিটমেন্ট নিজে করতে পারলে এর মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আপনি আমার জন্য দোয়া নাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সকলের নেক হায়াত এবং সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।